আজকে আমি চর্বি দিয়ে বাঁধাকপি রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম লবণ 1 চামচ, বাঁধাকপিটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু, মাছের চর্বি, একটু ঢাকা দিয়ে রাখলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। উপর থেকে মটরশুঁটি দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বাঁধাকপিটা প্রায় রেডি। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। উপর থেকে দিলাম একটুখানি চিনি নামানোর আগে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। দেখেই বুঝতে পারছেন কতটা খেতে ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চর্বি দিয়ে বাঁধাকপি। এবার আমি মাছের ঝোল রান্না করব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর হলুদ মাখানো মাছগুলো একটু একটু করে ভেজে নেব। উল্টে দিলাম।
পেস্ট বানিয়ে এই মশলাটা দিয়ে দেবো। নাড়িয়ে নিলাম একটু, আর উপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তাহলে রেডি একদম আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল। আমি নামিয়ে নেব।